নওজোয়ান কিসের উপরে ভিত্তি করে এত কম বয়সে এত গাদ্দার হয়ে গেল কেন? মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে এত বড় বেয়াদব হলি কেন? যাদের কপালে নামাজের সেজদা নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব, তোর চাইতে অসভ্য এই নওজোয়ান, আসমানের নিচে জমিনের উপরে সেজদাবিহীন যুবক মুসলমানের বাচ্চা, তোর চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নাই বেটা। তুই নিকৃষ্ট বেয়াদব বেটা। আমি বললাম বেটা, তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস, আমার বিরুদ্ধে প্রতিবাদ করিস বেটা, বলিস আমি তোকে বেয়াদব বলছি, তোকে অসভ্য বললাম, তোকে গাদ্দার বললাম, তুই মায়ের কলঙ্ক, তুই বাবার কলঙ্ক, তুই ধর্মের অপমান, কোরআনের অপমান, তুই আমার নবীর 23 বছরকে অপমান করলি। আমার নবী যেন বলতেছে, উম্মত আমি আর কত কাঁদলে সেজদা দিতি। আমার নবী বলবে, উম্মত আমি আর কত রক্ত ঝরাইল, আমার কথা তোমার মনে পড়তো, তুমি শোনো নাই আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছে, আয়েশা তুমি জানো না 1.25 লক্ষ নবী রাসূলকে নবুয়তের কাজে যত জুলুম অত্যাচার করা হয়েছে, আমি মুহাম্মদকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন, আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আয়েশা, কোন নবীকে এত কষ্ট কেউ দেয় না। তায়েফের ময়দান থেকে যেদিন নবীজি রক্তাক্ত দেহ নিয়ে ফিরে আসছিলেন, আব্বা সারা শরীর থেকে যখন রক্ত ঝরছে, পায়ের তালু জুতা মোবারক যখন জমাট বাইধা গেছে, জুতা খুলতে পারছিলেন না রক্তের কারণে, হযরত যায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্র বলছেন, আমি পারতেছিলাম না জুতা খুলতে, রক্ত এভাবে জমাট বাঁধা। এই রক্ত মাখা দেহ নিয়ে আমরা কিতাবে পড়ছি